ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে। আসলে চিন্তাই করতে পারিনি যে আজকে দেবী চৌধুরানীর ট্রেলারও ছেড়ে দিবে। দেখে নেই আমাদের দেবী চৌধুরানীর ট্রেলারটা কেমন হয়েছে। আর আমার তো মনে হয় যে টিজার আমরা রিয়াকশন যখন করছিলাম তখন তো মোটামুটি একটা বুঝে গেছিলাম মুভিটা কীরকম। যাই হোক, এখন ট্রেলারটা দেখলে টোটালি ক্লিয়ার হওয়া যাবে আসলে কি প্লটটা নিয়ে আর কি বেস মুভি। যাই হোক, ট্রেলারটা দেখি তারপরে কথা বলবো, ঠিক আছে? এখানে ধর্ম মানে নিজের কর্তব্য, নিজের জাতির প্রতি কর্তব্য। अपने खून से इस मिट्टी का कर्ज उतारने का वक्त आ गया है। নিজের দেশের প্রতি কর্তব্য। অহিংসা পরম ধর্ম, ধর্ম হিংসা তথাই বচ। আজ নেত্রীরূপে তোমার প্রথম পরীক্ষা মা, বিজয় হও। ও বড়মুখী প্রফুল্ল, কোথায় গেলে বাচ্চা? তোমার কি ভয় ডর নেই গো বাহনজি? স্থির অস্থির, আমি একটু আর একবার দেখব। প্রফুল্ল, কোথায় গেলে বাচ্চা? ব্যাপক লাগছে এখানে, ব্যাপক ব্যাপক। তোমার কি ভয় ডর নেই গো বাহনজি? অস্থির অস্থির, এই যে মানে মানে এটা একটু আনবিলিভেবল ব্যাপার, কারণ শ্রাবন্তী সাপ ধরছে, হোক নকল। বাপ মা মরা, স্বামীর ঘর করতে না পারা মেয়ে তো জমিরও অরুচি দিদি। শুনেছি নাকি তোমার সৌরমশাই হরবল্লভ রায় খুব জাঁদরেল জমিদার। ওই বালতির মেয়েটাকে ঝাঁটা মেরে তাড়িয়ে দাও। দিদিকে নাকি লক্ষ্মী প্রতিমার মতো দেখতে ছিল। আমার হৃদয়ের একটি টুকরো তোমার হাতে তুলে দিলাম প্রফুল্ল। ওনাকে এখনো খুব ভালোবাসেন না? ভয় হয় একা একা ঘরে থাকো, যদি কোনো রাক্ষসে। ভয় পেও না মা, তুমি বিপদগ্রস্ত ছিলে, আমরা তোমাকে উদ্ধার করেছি। আপনি? আমি মা ভৈরবের উপাসক মাত্র। আমার নাম ভবানী চরণ পাঠক। দস্যু সন্ন্যাসী? India is the richest country in the world, and Bengal is the wealthiest region in the country. She is a veritable golden goose. We must hold her and rule her with an iron fist. वैसे भी हम एक ही अल्लाह के बंदे हैं। इन अंग्रेजों को मार गिराना है और एक साथ अपने वतन की रखवाली करनी है। अल्लाह अकबर। জয় ভৈরবী। অনেক পাপের হিসেব বাকি আছে। 8 officers dead, 50 sepoys butchered. And what did we do? Where are you? এরা সবাই আমার সন্তান, আর এদের সঙ্গেই আমার মুক্তি। যথেষ্ট ভালো ট্রেলার, যথেষ্ট সুন্দর। আমরা ফার্স্ট টিজার রিয়াকশন যখন করছিলাম তখন জানতাম না, আমার তখন যেটা ওপিনিয়ন ছিল যে শুধুমাত্র ওই সময়টা দেখাবে যেটা ব্রিটিশদের সাথে যেটা ঘটনা ছিল সেটা, কিন্তু দেবী চৌধুরানী এটা তো অবশ্যই একটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মুভি, তো এটা নিয়ে বলার কিছু নাই। তবে একটাই কথা বলবো যে প্রসেনজিৎ চ্যাটার্জি প্লাস অনেক দিন পরে একটা শ্রাবন্তীর মুভি আসতে যাচ্ছে, আর শ্রাবন্তী মানে অনেক অ্যাগ্রেসিভ একটা ক্যারেক্টারে আছে, আর ভালো লাগছে দেখি শ্রাবন্তীকে অনেক দিন পরে একটা সিনেমা করছে, আর প্লাস অনেক চ্যালেঞ্জিং ক্যারেক্টারটা আমার কাছে যেটা মনে হয়, কারণ অনেক ব্যাপার যেটা আমি কখনো দেখিনি শ্রাবন্তী মুভির মধ্যে, ওই এইসব ধরনের মুভি করে না মূলত। যাই হোক, তবে দেবী চৌধুরানী 100%, যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি আসছে, শ্রাবন্তী আছে। শ্রাবন্তীর কথা আমি বাড়ি দিলাম, যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি আছে সেখানে মুভিটা নিয়ে আমি আর কি বলবো, মুভি 100% সুপারহিট হবে। আর যেভাবে প্রমোশন করছে তারা, আর যেভাবে একটা সাড়া পাচ্ছে বোঝাই যাচ্ছে। আর দেখলাম যে আসলে সবাই প্রমোশন করছে প্রত্যেকটা মুভির, রঘু ডাকাতের মতো, রক্তবীজের মতো, দেবী চৌধুরানীর মতো।
তবে একটাই কথা বলবো যে যারা আপনারা কলকাতার মানুষজন তারা 3টা মুভিকেই ওইরকমভাবেই সাপোর্ট দিবেন যাতে 3টা মুভি একটা ভালো একটা বিজনেস করতে পারে, ঠিক আছে। আর এটা রিভিউ আর কী দেবো, কারণ এটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি, এটা সবাই জানে গল্প, ঠিক আছে। তো নতুন করে আর বলার কিছু নাই, তবে আমার কাছে ভালো লাগছে, অনেক সুন্দর ট্রেলার আর যথেষ্ট ক্যাচি একটা ভাব আছে, আর অনেক ভালো একটা যাবে, মানে আমার কাছে মনে হচ্ছে অনেক সুন্দর একটা মুভি। আর প্লাস এরা অনেক সুন্দরভাবেই মানুষ গ্রহণ যেহেতু করছে, অবশ্যই ভালো একটা বিজনেসও করবে। যাই হোক, ভালো লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।